কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চাচাতো বোনকে ধর্ষণ, এরপর প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা গোপন করার চেষ্টা, বোনের মাধ্যমে ঔষধ খাইয়ে গর্ভপাতের মতো একের পর এক অপরাধ করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক পাষণ্ড যুবক। 11 এপ্রিল সকালে ভুক্তভোগী মৃত সন্তান প্রসব করলে ঘটনা ছড়িয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্ত জাহিদুল ইসলাম। বর্তমান উপযুক্ত বিচারের আশায় ঘুরছে দরিদ্র অসহায় ভুক্তভোগী পরিবার। 8 মাস আগের কথা। চাচাতো বোন ও সহপাঠী সুবর্ণা আক্তারের বাড়িতে বেড়াতে যায় কিশোরী। খাবারের সাথে চাচাতো ভাইয়ের মেশানো চেতনানাশকে ঘুমিয়ে পড়ে সে। এই সুযোগে তাকে ধর্ষণ করে অভিযুক্ত জাহিদুল ইসলাম। যদি কষ্ট তো মাইরা হলাম আমার নলির টিপা ধরছিল জোর করে আমি রজনে রাইট করে বাইরে যেতে পারি নাই, বাইরে টাইনে নিয়ে গেছি বেল্ডিং এ। বিয়ে করার এই 1-1.5 মাস পরের থেকে মনে করেন যে বউ বাপের বাড়িতেই থাকে, মেয়ের বাপের বাড়ি থাকে, ছেলের বাপের বাড়ি থাকে। ধর্ষণের ঘটনা গোপন রাখতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতে থাকে নিজের স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে আসা জাহিদুল। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে 8ম শ্রেণী পড়ুয়া ওই কিশোরী। লোকলজ্জার ভয়ে সবকিছু গোপন রাখে দরিদ্র পরিবার। বন্ধ হয়ে যায় তার লেখাপড়া, চলতে থাকে বাড়ি বন্দি জীবন। সুযোগ বুঝে চাচাতো বোনের মাধ্যমে গর্ভপাতের ঔষধ পাঠায় জাহিদুল। নিজের সহপাঠী ও চাচাতো বোনকে বিশ্বাস করে সেই ঔষধ সেবন করার একদিন পর মৃত সন্তান প্রসব করে 7 মাসের অন্তঃসত্ত্বা কিশোরী। বাচ্চা পেটে 7-8 মাস আগে বাচ্চা পেটে হয়েছে। এই পরশু দিন আমার একটা ওষুধ দিছে, ওর বোনের কাছে পাঠাই দিছে। ওই ওষুধটা খাইয়ে আমার ব্যথা হয়েছে সকালে মরা বাচ্চা হয়েছে। যদিও নিজের দোষ অস্বীকার করেন অভিযুক্ত জাহিদুলের ছোট বোন সুবর্ণা। বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত জাহিদুল ও তার মা বাবা। আমি ওর সাথে 1-2 মাস ধরে কথাই বলি না, ওদের বাড়িতে যাই না। তো ওষুধ খাওয়াইলো কে তাহলে? আরে কি জানি আমি কম। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের নাতেরপাড়া গ্রামের এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। বাচ্চা বেড়ে বলে 7 মাস বলে বাচ্চা বেড়ে আমার বাচ্চা দিয়ে বাচ্চা বাইকে এখনই আমার বাচ্চা হয়েছে। ভুক্তভোগীর বাবা থানায় উপস্থিত হলে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে ঘটনাস্থল থেকে মৃত নবজাতককে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পিতার দায়ের করা মামলা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চাঁদ মিয়া। এই বিষয়ে আমি একটা অভিযোগ পেয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আর এই ঘটনার যেদিন এটার বাচ্চা প্রসব হয়েছে তার আগে থেকেই ওই আসামিটা পলাতক আছে, আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। শাহনাজ পারভীন, কালবেলা।